খুব কঠিন লড়াই, খুব কঠিন লড়াই, অত সোজা না। মানেটা এই যে মানুষ কিন্তু এবার বিশ্বাস রাখতে পারছে না। সরকার কেউ গঠন করতে পারে না কি বলছে? না বলছি তো, কারো একক সংখ্যাগরিষ্ঠতা হবে না, জোট সরকার। জোট সরকার। বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক, তাই এবার খুব কঠিন লড়াই। সহজে কেউ বাংলা দখল করতে পারবে না। একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা এবার প্রায় অনিশ্চিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শিবপ্রসাদ তিওয়ারি। ২৬শে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লকের জগদ্দল বিধানসভা আসনের প্রার্থী শিবপ্রসাদ তিওয়ারি। মনোনয়নপত্রের কর্মসূচি সেরে প্রশাসনিক ভবন থেকে বেরোনোর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করলেন। তিনি বলেন, শিল্পাঞ্চলের শ্রমিক কৃষকদের জন্য আদর্শ শ্রমনীতির সাপেক্ষে তিনি নির্বাচনী ময়দানে নেমেছেন। তার প্রার্থীপদ আসনের যুবকদের বেকারত্ব থেকে শুরু করে নারী সুরক্ষার বিষয়ে তিনি জোর দেবেন। এছাড়াও তিনি বলেন, নির্বাচনী ক্ষেত্রের মানুষ পরিবর্তন চাইছে। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা ভাতা দিলে জীবন চলে না। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প পরিকাঠামোর উপরে জোর দেওয়া দরকার। আর সেই কারণে এবার খুব কঠিন লড়াই। সহজেই কেউ বাংলা দখল করতে পারবে না। জোট শক্তি ছাড়া একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা এবার প্রায় অনিশ্চিত। লড়াই এবার তো শ্রমিক কৃষকদের সমস্যার উপরে হবে। রাজনীতি অনেকদিন হয়েছে, জগদ্দলের মানুষ এখন ভেবে নিয়েছে যে জগদ্দলে স্থানীয় প্রার্থী দরকার, যে প্রার্থী জগদ্দলের সমস্যা বুঝবে, যে প্রার্থী চটকলের সমস্যা বুঝবে, যে প্রার্থীরা চাষির সমস্যা বুঝবে, কৃষি যারা করে, যারা তাদের জীবনযাপন করে তাদের সমস্যা বুঝবে, যুবক সমাজের সমস্যা বুঝবে, মহিলাদের সম্মানের কথা বুঝবে। সেই রকম প্রার্থী এখন জগদ্দলের মানুষ চায়। এবং যেহেতু বিগত 40 বছর ধরে নেতাজির আদর্শে অনুপ্রাণিত আমরা, আমাদের শ্রমিক সংগঠন টিইউসিসি পরবর্তীকালে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা কাজ করে আসছি এবং আমরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে এবার জগদ্দলের মানুষ পরিবর্তন দিয়ে এগোচ্ছে। কারণ বুঝতেই পারছে বাইরের বহিরাগত প্রার্থীদের দিয়ে জগদ্দলের উন্নয়ন কোনোদিন হবে না। তারা জগদ্দলের সমস্যা বোঝে না, চটকলের সমস্যা বোঝে না। চটকলগুলো ধুঁকছে, শ্রমিকরা এখন না খেয়ে মরছে এবং মানে এই রকম কঠিন পরিস্থিতি জীবনে কোনোদিন ছিল না। আমি 40 বছরে আমার ট্রেড ইউনিয়ন আন্দোলনের সময় আমি দেখেছি এত কঠিন পরিস্থিতি ছিল না। শুধু কিছু লক্ষ্মী ভাণ্ডার আর কিছু সাহায্য দিয়ে দিলে মানুষের জীবন চলে না। মানুষের জীবন চলে পরিকাঠামোর উপরে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এইগুলো যদি না থাকে তাহলে মানুষের জীবন চলে। আজকে বাংলা দখলের সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে এবং এবার বাংলা দখল চট করে কারোরই হবে না। কি খুব বলছে? কঠিন লড়াই, কি বলছে? খুব কঠিন লড়াই, অত সোজা না। মানেটা এই যে মানুষ কিন্তু এবার বিশ্বাস রাখতে পারছে না। সরকার কেউ গঠন করতে পারে না কি বলছে? না বলছি তো, কারো একক সংখ্যাগরিষ্ঠতা হবে না, জোট সরকার, জোট সরকার। ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন হবে না সিঙ্গেল ইঞ্জিন হবে সেটা বলতে পারছি না, কিন্তু জোট সরকার হবে এটা আমি বলতে পারি। এদিন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জগদ্দলের ভূমিপুত্র তথা শ্রমিক দরদী প্রার্থীকে পেয়ে অনুগামীদের মধ্যে আসন্ন নির্বাচনে বিজয় লাভের প্রবল আত্মবিশ্বাস প্রকাশ পেল। ভারতীয় রাষ্ট্রীয় ফ্রন্ট ব্লক কারুপকার এসপি তোয়ারি জিন্দাবাদ, এসপি তোয়ারি জিন্দাবাদ। দীর্ঘ 40 বছর ধরে শুধু জনতার সেবা করে এসছেন, নীরবে নিঃশব্দে। কেউ জানতেও পারেননি যখন আমাদের লকডাউন হয় আমাদের এই দাদা প্রত্যেকটা এলাকায় উনি রেশন দিয়ে গেছেন। উনি কিন্তু কোনো রকম নিজের নাম প্রচার করে এগুলো দেননি। নিজেরা নীরবে তিনি আমাদের জন্য কাজ করে যান। শুধু আমাদের জন্য না, তিনি ডোমেস্টিক্যাল মেয়েদের নিয়ে কাজ করেন, তিনি কৃষি নিয়ে কাজ করেন, তিনি মৎস্যজীবী নিয়ে কাজ করেন। তিনি শুধু মানুষের জন্য নীরবে কাজ করে গেছেন। এবার আমরাই আমাদের এই জগদ্দলবাসী সকলেই উদ্যোগে দাদাকে জোর জবরদস্তি বলতে গেলে একবার তো আমরা দাঁড় করেছি। কেন? উনি নিঃস্বার্থভাবে মানুষের কাজ করছে। তা আমরা চাই দাদা জিতে যেভাবে কাজ করছেন আমরা তার কাছে সবসময় আশাবাদী। এই কারণে কোনো রুগী যাক, কোনো মিলের শ্রমিক যাক, যেই যাক না কেন, কোনো সময় তা কেউ বলতে পারবে না যে বিমুখ হয়ে ফিরে এসছেন। কাজেই তিনি যদি আমাদের হয়ে দাঁড়াতে পারেন আমরা জানি জগদ্দলবাসীর অনেক উন্নয়ন হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতাজি সুভাষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
ব্যারাকপুর থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।